এই যে অফিসটা দেখছো না, ওটা আমারই অফিস। তোমাকে আমার খুব প্রয়োজন। কালকে আমি তোমার জন্য অফিসে ওয়েট করব, তুমি চলে এসো। অনেক ধন্যবাদ ম্যাডাম। শোনো, আজকে আমার অফিসে একজন বিশেষ ব্যক্তি আসবে। তিনি এলে সরাসরি আমার কেবিনে পাঠিয়ে দেবে। একদম দেরি করবে না বা তাকে আটকাবে না, বুঝতে পেরেছো? ওকে ম্যাম, উনি আসা মাত্রই ওকে আপনার কেবিনে পাঠিয়ে দেবো। ঠিক আছে। ম্যাম, হ্যাঁ বলো, উনি কি এসেছেন? ম্যাম আপনি সকাল থেকে অপেক্ষা করতে বলেছিলেন না, আমি গেটেই দাঁড়িয়েছিলাম কিন্তু কেউ আসেনি। কি বলছো? দুপুর হয়ে গেল, এখনো তিনি এলেন না? আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি বাইরে গিয়ে অপেক্ষা করো, কেউ আসা মাত্রই অবশ্যই আমায় জানাবে। ওকে ম্যাম। কি ব্যাপার, এত লেট হয়ে গেল, এখনো উনি এলেন না? এক কাজ করি, আমি নিজে গিয়ে দেখে আসি। আরে দাদা, গাড়িটা একটু ওইদিকে রাখুন। আচ্ছা, সকালে এখানে একজন বসেছিল, তুমি চেনো ওনাকে? তুমি কি জানো উনি কোথায়? হ্যাঁ ম্যাম, বুঝেছি। আপনি কি ওই পাগলটার কথা বলছিলেন? পাগল মানে? আমি একজন মানুষের কথা বলেছি, যিনি বুদ্ধিমান এবং শিক্ষিত। ভালো করে ভেবে দেখো তো। ম্যাডাম, আপনি যাকে শিক্ষিত বলছেন তাকে সবাই পাগল বলেই জানে। আরে উনি পাগল হবেন কেন? উনি অত্যন্ত মেধাবী। উনি যা আমাকে সাহায্য করেছেন তা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, আর আপনি ওনাকে পাগল বলছেন? ম্যাডাম, আমি এমনিই বলছি না, আমি জানি তিনি অনেক শিক্ষিত আর অনেক ভাষাও জানে, কিন্তু ওনার মানসিক অবস্থা ঠিক নেই। এর পিছনে অনেক বড় একটা দুঃখের ইতিহাস রয়েছে। কি ইতিহাস? আমি বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে বলুন। ম্যাম, তিনি একসময় এক বিশাল কোম্পানির মালিক ছিলেন। উনি নিজের স্ত্রী আর ভাই ওনার সাথে এমন এক বিশ্বাসঘাতকতা করেন, তারপর উনি পাগল হয়ে গেছেন। তা কেউ কল্পনাও করতে পারবে না তার স্ত্রী আর ভাইয়ের মধ্যে একটা সম্পর্ক ছিল। সেই ধাক্কাটা তিনি নিতে পারেননি। পুরো সম্পদ কেড়ে নিয়ে তাকে আজকে পথে বসিয়েছে। আজ তিনি যে পথে পথে ঘুরে বেড়ান, তার সে যন্ত্রণার বহিঃপ্রকাশ। তাও একটা অদ্ভুত ব্যাপার কি জানেন, তার জ্ঞান এখনো সেই আগের মতোই আছে। প্রতিদিন দেখি যেই বিপদে পড়ে উনি সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দেন। তার জীবন দেখেই শেখা উচিত, সময় মানুষকে আকাশ থেকে মাটিতে ফেলতে এক মুহূর্ত সময় নেয় না। ম্যাম, আপনি তাকে আর খোঁজার চেষ্টা করবেন না। তার জীবনে এখন আর অর্থের কোনো লোভ নেই। মানুষের ভালোবাসার প্রতি তার বিশ্বাস ভেঙে চুরমার হয়ে গেছে। আপনি প্লিজ তাকে নিজের অফিসের কর্মী বানানোর কথা মন থেকে মুছে ফেলুন। তিনি মানুষের উপকার করবেন, কিন্তু কোনো কিছুর বিনিময়ে নয়। আপনি এখন যেতে পারেন ম্যাম।